চায় না, যার বুকে কোরআন শরীফের আয়াত আছে দেহের ভিতরে, সে অন্য কিছু চায় না। এই জন্যই আমি বলতেছি যে আমি এই কোরআনকে ভালোবাসি, মহব্বত করি। আমার এখানে এই যে কিতাবগুলো দেখেন, এগুলি সব আরবি। কারণ দেখেন, আর ওনাদের দেখেন যে ওনারা কত মহান, যে এ দুনিয়াতে ওনারা যে ভালো কর্ম করে গেছে তার প্রমাণ এ পৃথিবীতে রেখে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। হে আল্লাহ, তুমি জানের মালিক, মানের মালিক, সব কিছুর মালিক। আর আমি যে কর্মটা করি এটা হলো সুন্নতে খাতনা মুসলমানি। সবাই আমাকে চেনেন, অতি জানেন। এখন আমি এতটুকুই বলতে চাই, মানুষের যে কর্ম, মানুষের যে ধর্ম, একমাত্র কোরআনুল কারিমের ভিতরে বুঝাই দিয়েছে যে মানুষ, যাহার উপরে মানুষ সত্য তাহার উপরে আর কিছু নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। আর আমার দর্শন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছে কোরআনুল কারিমের ভিতরে লেখা আছে যে একমাত্র আমি যেই জিনিস পাঠাইলাম, যে বাণী পাঠাইলাম, এটার ভিতরে আমার একটা ঠিকানা পাইবেন। সেই ঠিকানা মতো আমি চেষ্টা করি যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে কীভাবে তিনি মুসলমান হইলেন। যখন একটা সময় ছিল বাবা আদম আলাইহিস সালাম থেকে, মা হাওয়া থেকে, তখন ওই কালামাটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন 2 রাকাত নামাজ পড়তো মানুষ। সেই নামাজের নাম হলো শুকরিয়া আদায়ের নামাজ। এটা অনেকে আমরা জানি না। তাহলে তখনও ইসলাম প্রচার হয় নাই। আজকে মক্কা শরীফ, মদিনা শরীফে দেখেন যে জামাতুল নূর, যে পাহাড়, যেখানে আয়াত নাজির হয়েছে পৃথিবীতে যেখানে যা কিছু হইতাছে বা হইছে, এর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিয়ে গেছে। যতজন নবী পৃথিবীতে আসছে, সাহাবা আসছে, তাবিতাবেন আসছে, আজমাইনাজ আসছে, অথিব বা 4 খলিফাও আসছে। আপনারা জানেন যে 4 খলিফা অনেকেই আমরা জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এমনকি
এটা দিয়ে গেছে মানুষকে। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হওয়ার সময় উনি পৃথিবীতে, তখন উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। তখন উনি গোসল করে সব কিছু ফ্রেশ হয়ে উনি চলে যাবে। উনি জানতেন যে আমার সাথে এখন আজরাইল আসলাম দেখা করে গেছে। তখন উনি যখন ওনার রুহটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়, একজন মাসুম বাচ্চা যেমন কোলে ঘুমায় বাবু, ওরম থেকেই চলে যায়। এখন একবার চিন্তা করি আমরা যে আমাদের সাফায়াতকারী কে হবে। আমরা যা কিছুই করি না কেন, অন্ধকারে কি করি, আলোতে কি করি, যেখানে যা কিছু করি না কেন, দুইটা ফেরেশতা দিছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছে। কেন দিছে? সে শুরু থেকে শেষ পর্যন্ত ওনার কাজ হইল লেখা, একটা ভালো একটা মন্দ। তা মন্দটা যখন হয়ে যায় অনেক সময়, তখন ভালোটাই বলতেছে যে না, ভালো কিছু করবে, আপনি লেখেন না। তা আল্লাহর হুকুম দয়া হইলে আবার ওইটা আবার লেখে না। আবার নিকৃষ্ট এরকম করতে করতে কিছু কাজ আছে মানুষ জন্মে হয়ে যায় যে আমি তো একটা ভুল করে ফেলেছি, আরেকটা করলে দোষ কি, আরেকটা করলে দোষ কি, এরকম করতে করতে মানুষে কয় আমি পাপী বান্দা না। আল্লাহ বলছে তখনই তুমি তোবা পড়ো, তোবা আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আল্লাহর কাছে তখনই তুমি দোয়া করো, তুমি তোবা করো, জীবনে আমি গুনাহ করব না, তখন থেকে তোবা পড়তে হয়। তখন থেকে একজন মানুষ এই পৃথিবীতে আমল মানে ন্যাক, আবার গুনাহও আছে। তখন যারা ন্যাকে পরিণত পৃথিবীতে, তাদের ইন্তেকাল হওয়ার পরে, পর্দা নেওয়ার পরে শিশু বাচ্চার মতন একটা ঘুম দিবে। কালকে আমার হাইশরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে যে যান, এবার সিংহায় ফুৎকার দিয়ে তাদের ঘুম থেকে জাগ্রত করুন। নেকি বান্দা যিনি, তাহলে তারা ঘুম থেকে জাগ্রত করলো। আর যিনি এখন থেকে গুনাহ করতে করতেছে চলে যায় দুনিয়া ত্যাগ করে, যে পর্যন্ত কিয়ামত না হবে দুনিয়া, ওই পর্যন্ত শাস্তি পাইতে থাকে। এটার মানেটা কি বুঝতে পারছেন? যে কি গুনাহ, এই চোখের গুনাহ আছে, নাকের গুনাহ আছে, মুখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, নফসের গুনাহ আছে, শরীরের পা অঙ্গ সম্পূর্ণ সব জিনিসের গুনাহ আছে। কারণ এই নাক দিয়ে আমরা ভালো সুবাস নেই, মুখ দিয়ে ভালো খাবার খাই, চোখ দিয়ে ভালো কিছু দেখি, হাত দিয়ে ভালো কিছু ধরি, পা দিয়ে ভালোভাবে চলাফেরা করি, সেটা হবে পুরো অঙ্গ একটা মানুষ। তা এজন্য বলছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলছিলেন, বলেন তো মৃত্যু কত দূরে? তখন তৎক্ষণাৎ ওনারা বললেন যে মৃত্যু এত সকাল থেকে দুপুর, বা দুপুর থেকে বিকাল, না হলে রাত্র হবে বা সন্দেহ হবে, যখন হয়। তখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আপনি যখন ডান দিকে নামাজে যখন থাকবেন, ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে ফেরাতে পারবেন না, এত নিকটে আপনার এই মৃত্যু। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন,
তিনি কত কিছু জানতেন। অনেক আগে একটা ঘটনা শুনছিলাম, যেটা হলো যখন মা ফাতেমাতু আনহা পৃথিবী থেকে বিদায় নেয়, তখন উনি নেওয়ার আগে বলছিলেন যে আমাকে জানি কেউ না দেখে, আমাকে রাত্রেবেলা জানাজা দেবেন, রাত্রেবেলা রাখবেন, কোনো পুরুষ জানি না দেখে। উনি ছিলেন পর্দাশালী, খুবই পর্দা করতো, ওনাকে কেউ জানি না দেখতে পারে। তারপরে যখন উনি পর্দা নেওয়ার পরে যখন কবর করতে গেছে, তখনই উনি বলতেছে, এ মাটি তোমার ভিতরে কারে রাখবো তুমি জানো? মা ফাতেমাতু আনহার রাখা হবে, ইমাম হাসান হোসেনের আম্মাকে, কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা, নবীজির মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তো এরকম 3বার প্রশ্ন করার পরে উনি বললেন যে দেখেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকেও আমি চিনি না, ইমাম হাসান হোসেনের আম্মাকেও আমি চিনি না। যার আমল আর ইমান ভালো, সে আমার ভিতরে বসবাস করতে পারবে, আর যার আমল ইমল ভালো হবে না, দুই পাশের মাটির চাপাতে সে চাপ দিবে। তাহলে একবার আমরা চিন্তা করি, যিনি আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে না আসলে আমরা ইসলাম প্রচার হইতো না। ইসলামটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকেই কোরআন শরীফ নাজিল হয়, ইসলাম প্রচার হয়। আজকে ইসলাম হলো মানে ধর্মটা হইলো এরকম একটা ধর্ম যে যাকে বলা হয় সুন্দর শৃঙ্খলা, কোনো ভেদ বিচার নাই, এত সুন্দর, মানে যেরকম একটা সেন আতর, তো ওরকম কেউ মনে করে কঠিন যে ইসলাম খুব কঠিন। কিন্তু আমি যদি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, 5 ওয়াক্ত গেলে দেখেন সর্বপ্রথম যে সূরা নয়তন কেউ পড়ে, কেউ পারে না। বিসমিল্লাহ করেও যদি মনে করেন যে আছে 3বার কুলু করলো, সে হাত তার মুখের গুনাহ আল্লাহ মাফ করে দিল। হাত ধুইল, প্রথম হাত ধোয়ার পরে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিল, যখন মুখে পানি দিল গুনাহ মাফ করে দিল, নাকের ভিতরে যখন পানি দিল তখনও গুনাহ মাফ করে দিল। হাতের যখন এই আংটি এই পর্যন্ত ধোয় 3বার, আল্লাহ হাতের গুনাহ মাফ করে দেয়। এই হাতের গুনাহ 3বার যে ধোয় সেটাও আল্লাহ মাফ করে দেয়। যখন মাথা মুখ করে আল্লাহ মাফ করে দেয়। পাও দিয়া যদি ডান পাও আগে দিতে হবে, তারপর বাম পা, এই তো এইভাবে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে কি, যে নামাজ পড়লে সালাত, আরবিতে সালাত বলে হয়, সালাত কায়েম করো। আমরা বলি যে নামাজ পড়ো বা পড়তে হবে, মসজিদে আজান হচ্ছে, এখন আমরা জামাতের সাথে নামাজ পড়তে হবে। এখন উনি দেখেন সর্বপ্রথম বলছে যে নামাজ যে আমার সালাত কায়েম করলো, আমি সর্বপ্রথম তার রিজিকের ফয়সালাটা আমি করে দিই। সুবহান আল্লাহ। কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে সালাত যে কায়েম করে সর্বপ্রথম তার রিজিকের ফয়সালা, খাবার, এই এক নুক্তা খাবার আমি তৈরি করে দেই। পিছের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিই। বিনা হিসাবে জান্নাতি করে দিই, ডাইনাতে আমল নামা থাকবে। তা ভাই বা বাবা, পৃথিবীতে আসছে আমরা অল্প দিনের জন্য,
আমরা একটু ভালো পথে চলি, আল্লাহ রাসূলের পথে চলি, আল্লাহর ওলি আল্লাহর পথে চলি, আউলিয়াদের পথে চলি। আউলিয়াদের তো যেন সিলেট শাহজালাল শাহপরাণ যেমনরা ইসলামকে প্রচার করছে না করছে। একটা সময় আমরা তৎক্ষণাৎ বুঝি নাই, ছোটোবেলা যখন যাইতাম মাদ্রাসায় যাইতাম তখন আমাদের সূরা শেখাইতো, সূরা ফাতিহা, 3টা করে আয়াত পড়তাম। পরের দিন জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো, অনেক সময় বলতে পারতাম আবার পারতাম না, কারণ এই আয়াতটা খুবই মূল্যবান। যখন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফের কোনো জায়গায় লেখা নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সূরা ফাতিহা, লাস্ট যেটা ওটা হলো সূরা নাস। তো যেরকম সূরা ফাতিহা পড়তে হয়, সকালবেলা ঘুম থেকে উঠতাম, হাত মুখ ধুইতাম, অজু করতাম, পানি অনেক সময় একটু পানি খাইতাম, পরের থেকে পানি খেয়ে তাড়াতাড়ি অজু করে চলে যেতাম। তৎক্ষণাৎ বুঝতাম যে না, এখন আমার পড়তে যেতে হবে। তখন আমাদের পড়া দিত যে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তখন বলতাম বলো আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল আলামিন আলামিন আর রহমানির রহিম আর রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরকম এক সপ্তাহ যেমন লাগতো, কেউ আছে 2-3 দিনে শিখে লাইতো, কারণ সব আর ওরকম মেধা থাকে না। যাই হোক, এরকম করে একে একে চেষ্টা করলাম। সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ তো আল্লাহ তাআলার নাম, খুব ভালো লাস্টে। এই জন্য আরবিতে অনেক সময় আমাদের যে বাচ্চা কাচ্চা যে হয়, আরবিতে নাম রাখবেন সব সময়, কারণ আমাদের ভাষাটাই হইল আরবি। এই পূর্বপুরুষ থেকে যেটা হয়ে আসছে এটা কিন্তু আরবি ভাষায় আসছে। যেরকম আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, আর এরা বলতেছে শুক্রিয়ান। সৌদিতে বলতেছে শুক্রিয়ান। ইনতে মজনু, সাদেক মানে আহ, তাল। তো ভাই, মাফি, অনেক কিছুই আছে আরবিতে। আরবি ভাষা যেতে যারা জানে তাদের অনেক ধন্যবাদ দিই ভাই বা বাবারা, মারা, আমার বোনরা, যে এই আরবিটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? যে কাছে থাইকা জিন্দেগি হারাইলা তুমি বন্দেগি। যার ছেলে সন্তান, মেয়ে হোক ছেলে হোক, আপনারা আরবি পড়ান, আল্লাহর পথে দেন, রাসূলের পথে দেন। দেখেন এই আরবি আমাদের হযরত ওই যে যারা এখানে দেখা যাচ্ছে যে 6 আউলিয়া, ওই যে আল্লাহর রহমতে ওনারা 18 বার মার গর্ভের থেকে হযরত বড় পীর সাহেব উনি নিয়ে আসছে। ওনার মা কিন্তু কোরআন শরীফ পড়তো। যখন ওই ছোটবেলা দুষ্টামি করে তখন কইতেছে, হুজুর আমার ছেলেটার একটু নিয়ে যান মসজিদে, কিছু সূরা শিখুক। তা নিয়ে গেছে, নেওয়ার পরে বলতেছে, যদি বলে আলহামদুলিল্লাহ, বলতেছে নিল্লাহে। তা নিল্লাহে বললো রব্বিল আলাম, মানে
একটার আগে উনি বলে, তখন বলতেছে দেখেন 18 পারার পরে কি আছে ওইটা আমাকে জানান, আমি কিন্তু 18 পারা জানি। তৎক্ষণাৎ আবার উনি চলে আসছে, তাই বলে নেন আপনার এই ছেলে, তখন বলতেছে কেমন পড়াইলেন? তখন উনি বলতেছে দেখেন আমি আর কি পড়াবো, উনি 18 পারা ওনাই মুখস্থ, 18 পারার পরে কি আছে সেটা পড়াইতে পারছে। মা কোরআন শরীফ পড়ছে উনি গর্বেতে। তাহলে দেখেন আমরা এই যে কাছে থাকা দুনিয়াতে থাকা হোক বয়স, সমস্যা কি? আমার বয়স হনে যদি 50, 60, 70 হয়ে যায় সমস্যা নাই, আমি মসজিদে গেলে সমস্যা নাই, আমি আরবি পড়তে পারবো। আমার যখন আলিফ বা তা চা যা ছা জিম এগুলি আমার যখন পড়াইবে একজন হুজুর পড়ুক, সমস্যা নেই, আমার তো ওখানে শরমের কিছু নাই। কারণ এই দুনিয়ার থেকে যদি আমি আবল করে যেতে পারলাম আখেরাতের জন্য, বলছে যে এই পৃথিবীতে, এই পৃথিবী যে এত বড় একটা, এরকম 10টা পৃথিবীর মতন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখছে মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। তো সব বড় কথা কি ভাই বা বাবা, এই দুনিয়াতে আমরা গাড়ি, বাড়ি, সুন্দর কন্যা, ছেলে সন্তান, স্ত্রী, এগুলি কেউ নিয়ে যেতে পারবে না, সবে একদিন রেখে চলে যেতে হবে। ওই যে আপনি যে ছোটোবেলা বা আমি পড়ছি, আমি যে কালামটা পড়ছি বা আমি এক খতম দিয়েছি, রেটিং পড়ছি আমার মেয়ের কাছে, আবার 9 পারা পড়তেছি, এটাই এই সিনায় থাকবেন। কারণ যারা কোরআনুল কারীম পড়ে তাদের একটা ভয় থাকে, না এটা গুনার কাজ করা যাবে না, এটা গুনাহগার হয়ে যেতে হবে। তারপর এখানে বলছেন যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হাইটা যেতেছে, তখন বলতেছে যে একটা কবর সামনে দেখছে, দেখার পরে বলতেছে যে এই কবরটা কার? তো সাহাবাদরা জিজ্ঞাসা করার পরে তাই মুখ এক বাড়ির হবে আর কি। তুমি বললো কি তা খেজুর গাছে 2টা ডালাই না দিয়ে দিল দুই সাইডে, মানে খেজুর গাছের বাগড়া আমাদের সাথে যেটা বলা হয়, গাছের বড় বাগড়া 2 সাইডে 2টা দিয়ে দিল। তা বললো ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না কিসের জন্য। তো উনি বললে কি দেখেন উনি যখন প্রস্রাব করতেন তখন উনি আর ঢিলা কুলুপ নিতেন না, এই জন্য ওনার কবরের ভিতরে খুব আজাব হইতেছে, এই জন্য 2 সাইডে দিয়ে দিলাম যেন আজাবটা কম হয় বা না হয়, এরকম 2-1টা আর কি হইতে পারে, দিয়ে দিলেন, যাক আল্লাহর কি হুকুম এটা। তৎক্ষণাৎ আরেকদিন এরকমই পাশ দিয়ে যাইতেছে, দেখতেছে একটা কবরের ভিতরে ডাইরেক্ট আগুন জ্বলতেছে ডাইরেক্ট। তখন জিজ্ঞেস করতেছে যে দেখেন এই কবরটা কার? তখন জিজ্ঞেস করলো বৃদ্ধ এক মা, মারা জিজ্ঞেস করার পরে বললো যে আমার ছেলে। বলে তা ডাক দিছে আসছে, বলে আপনার ছেলে কবর ভিতরে আগুন জ্বলতেছে। তো উনি বলতেছে যে জ্বলুক, আমার জীবন ভর কষ্ট দিছে, এই ছেলে কোনোদিন সুখ দেয় নাই, ছেলে কখনো আমাকে সুখ দেয় নাই, এই জন্য জ্বলুক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে যে কবরের এটা উঠে ওনাকে একটু দেখান। এখন দেখানোর পরে যে কবরের ভিতরে যখন আগুন, তখন বলতেছে এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে আল্লাহ পাক, আল্লাহ আমার ছেলেটা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তখন ওই নিব্বা গেল গা, মাফ করে দিল। তো দেখেন আমরা সবচেয়ে প্রিয়, যেরকম আমার আব্বার নাম ছিল, বলতে গেলে একটু কষ্ট হয়, মোহাম্মদ আলী, আর আমার নাম হলো মোহাম্মদ জামাল। আমাকে আপনারা অনেকে চেনেন না, জানেন না, আবার অনেকেই খুব পরিচিত। কারণ এখন যে জমানাটা চলতেছে, খুব অনেকের জীবন যেমন খুব কষ্টে চলে, অনেকের আবার ভালো চলে, আর অনেক আবার মোটামুটি আছে।
3-4 ধরনের মতো মানুষ চলাফেরা করে, কিন্তু কর্ম অনুযায়ী। আপনি কর্ম করবেন, আপনি ভালো খাবার খাইতে পারবেন, কর্ম না করলে খাবার খাইতে পারবেন না। এই জন্য আল্লাহ অথিব আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের মোতাবেক চলতে হবে। উনি বলছেন যে আমি করছি সেটা জানি আপনারা না করেন, আমি যেটা হুকুম করছি সেটা আপনারা করেন। নামাজ, রোজা, হজ, জাকাত, বাপ মার খেজমত, মানুষকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম একসময় মানুষ ছাড়া কখনো খাবার খাইতো না। এরকম 3-4 দিন হয়ে যায় খাবার খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফেরেশতাদের যে যান, মানুষ রূপে আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম তো খানা খাচ্ছে না। তখন উনি কেউ পাইতো পাইছে না, পায়ও না, খাইতেও পারে না, ধরে ধরে নিয়ে খাওয়াইতো আর কি লোকে। এটা আমারও মনে হয় যে আমিও কেউ নিয়ে খাই, যে খাবার আল্লাহর রহমতে, এটা নোক্তা আল্লাহর তৈরি থেকে খাবার, একজন মেহমান, এটা খুশি হয়ে যায়, আমিও খুশি হই। তাই অথিব তারপরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার উপরে আমি কইতেছে যে আমি এমন, আপনাদের 3-4 দিন ধরে খান না। তাহলে দেখেন তাদের মন ছিল কি, কত না কষ্ট করতো তাদের আমলে। এখন যে আমল বর্তমান চলতেছে, একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম জিব্রাইলের মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে উহুদ পাহাড়ের সমান একটা স্বর্ণ দেওয়া হবে, চাক্কা লাগাইয়া দেওয়া হবে, কিন্তু আপনি এটা বেচবেন আর খাইবেন। তখন উনি বললো যে আমার উম্মতেরা কি করতে পারবে? বলে না। বলে তাই সেটা আমি করতে পারবো না। তারপর আরেকটা খবর আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আরশে আজিমের ডান পাশে আপনাকে রাখা হবে। বলে আমার উম্মতেরা থাকতে পারবে? বলে না। তাহলে দেখেন সেই মদিনা মনোয়ারার ভিতরে আজকে তিনি সেখানে ঘুমাইতেছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। তাই অথিব আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দেয়, কোনো দিন আমি নিয়ত করে রাখছি যে কোনো দিন যদি অর্থ দেয়, সব ঠিকঠাক করে ইনশাল্লাহ যদি উনি হজ করতে নেয়, আমি যাইতে পারি। কিন্তু আমারও দেখার ইচ্ছা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়, কারণ ইসলামের জন্য অনেক কষ্ট করছে। তো যাই হোক, এখন বেলায়েতের জমানা, নবুয়তের হুকুম আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, মানুষের দান সদ্গা করা। আর দ্বিতীয়ত হলো বায়াত, বায়াতের কথাও বলছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে, যখন উনি দুনিয়াতে রুহু বিদায় নিবেন, তখনও বলছেন তৎক্ষণাও আমার উম্মতের কি হবে, আমার উম্মত কি হবে? নামাজের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দেওয়া। তারপরে বলছে আহলে বায়াতের কথা, আহলে বায়াত। দেখেন তো, আবু জাহেলের বংশধর যারা ছিলেন, বা আবু জাহালের মনে করে যে আবু জাহালের মতোই আমরা চলাফেরা করব, না, কখনো না। নাউজুবিল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, তাদের মতো চলা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিম্বায় একটা কিছু রাখা যাইত,
কারা রাখতো? যে আবু জাহেলের কাছে যারা থাকতো এরা রাখা যেত। তাহলে একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই জিনিসগুলো বললো যে এটাতে আপনি হেফাজতে রাখেন। এই হেফাজতের জিনিস জানি খেবানত না হয়, মানে জানি খরচ না হয়, এটা ওইভাবে রাখবেন, কারণ এটা যার জিনিস তিনিই প্রাপ্য। তো দেখেন তারা কি ইসলাম প্রচার করছে। তখন যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তো, তখন আবু জাহেল আইসা ঘরের পাশে আইসা শুনতো। তাই ওনার লগের যে লোকজন হেরায়ও শুনতো, মানে বলতেছে তাই আপনি এনে কে, তাহলে আপনিও তো এনে কে, তাহলে কাল থেকে আর কেউ আসবো না। তা আবার যখন তেলাওয়াত শুরু করছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কোরআন শরীফ পড়তেছে, আয়া যখন উনি পড়তেছে আর ওই আবু জাহলও আসছে, এরাও আসছে, দুজনে ধাক্কা লাগছে, ধাক্কা ধাক্কার পর কইতেছে কী ব্যাপার আপনি এনে কে, বলে আপনি এনে কে। তো দেখেন খালি কি পড়ে নাই, কালেমাটা পড়ে নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই কালেমার মূল্যটা কত বড়, পৃথিবীর এক পাল্লায় দিলে ওজন হবে কতটুকু, আর কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজন কত কত বেশি হবে। তবুও সমান হবে না কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজন এত বেশি যে কি একবার সুবহান আল্লাহ যে বললে, যে একবার সুবহান আল্লাহ পড়বে, বলছে আরবের তেজি ঘোড়া যদি দৌড়ে যায় একটা গাছ থাকে, গাছ ছেড়াটা দূরত্ব করতে পারবে না। তো দেখেন এই সমস্ত উম্মাতের ভার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, আউলিয়াদের যত ভার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, যত সাহাবা আছেন, আজমাইন আছেন, খলিফা আছেন, তাবিন আছেন, সমস্ত আদম এই মানুষ জাতির সম্পূর্ণ ভার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সাফায়াতকারী করবে। এখন বলেন বাবা কোনটা করতে হবে? একটা হলো আমার আল্লাহ পাকের হুকুম, ফরজ যেমন নামাজ, এই 17 ফরজ, ফজরের নামাজ 2 ওয়াক্ত সুন্নত পরে আগে, ফরজ ওই যে জামাতের সাথে পড়ে 4 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, নফল পড়ে কেউ 12 রাকাত পড়ে, কেউ 15 রাকাতও পড়ে। আসরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, কেউ 7 রাকাতও পড়ে, নফল নামাজ নেই। এশারের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, নফলও কেউ 12 রাকাতও পড়ে। আর বেতের আছে, বেতের নামাজও পড়ে, 15 রাকাতও পড়ে। ইশরাক আছে, তাস্তের নামাজ আছে, যেমন ফজরে পরে সূর্য ওঠার আগে, তখন উনি ওটা হলো তাস্তের নামাজ। এরশাকের নামাজটা পড়া হয়, তাস্তের নামাজ 10টার দিকে, আওয়ালুক্তের নামাজ তখন কেউ 12টার পরেই পড়ে। বেতের যে নামাজ এটা তাহাজ্জুদের সময় পড়ে। তা ভাই আমার, আমরা যতটুকু সময় দিই পারি, হয়তো বলছে যে মসজিদে যে ফরজ নামাটা পড়ান খুবই জরুরি, কারণ জামাত পাইতেছেন, ঘরে তো আর জামাত হয় না। এই জন্য অনেক সময় আমিও মসজিদে পড়ি, আবার অনেক সময় ঘরে পড়ি, কারণ আমার যখন ভালো লাগে আমি মসজিদ সামনে এসে আজান দিছে নামাজটা পড়ে নিই। আবার যখন দেখি যে না এখন
গেলে জামাত পামো কি পামো না, দেরি হয়ে গেল, তখন গড়ে অনেক সময় পড়ে নিই। তো সব মাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কারণ ফরজ হলো আল্লাহ, সুন্নত হলো রাসূলের, নফল হলো বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য। তো এখন ওই যে 6জন আউলিয়া, এরা একক তো নামাজ কাজাও পড়ে নাই, জামাতের সাথে পড়ছে। এরা আউলিয়া। একদিন আমার হযরত বড় পীর সাহেব উনি নিজে যখন ওয়াজ করতেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ছাড়া তো ওনার কিছু বলতো না, ওনার জীবনী ছাড়া, ওনার জীবনী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছাড়া কোনো ওয়াজ হইতো না। তখন উনি ওয়াজ করতে করতে একদিন কি পাগড়িটা বিছাইয়া দেয়। তখন একজনে জিজ্ঞেস করতেছে কিছুক্ষণ করে যে কেন এটা বিছাইয়া দিলেন? বলে দেখেন, আমি যখন ওয়াজ করি আল্লাহর জিন ফেরেশতা সবাই আমার ওয়াজ শোনে। আজ থেকে এখান থেকে 450 মাইল দূর থেকে একটা মেয়ে মানুষ, মা জাতি, তিনি ওয়াজ শুনতেছে, তারা আমি আহ্বান জানাইলাম। তাহলে ভাই, আমরা দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি, কর্ম তো করতে হবে, বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই 24 ঘন্টা, 8 ঘন্টা সংসারের মাধ্যমে, 8 ঘন্টা কর্মকাজে, 8 ঘন্টা আমি আল্লাহর জন্য দিলাম, 24 ঘন্টা। 3 আটা 24, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব। এই একটা দিন বাড়তেছে না, একটা দিন দিন থেকে যখন চলে যেতেছে, ওইটাই আপনার আমার জীবন থেকে চলে যেতেছে। এরকম কিছু করতে হবে যেটা আমার আল্লাহ খুশি, আমার রাসূল খুশি, আমার অলিগুন্ডা খুশি, সাহাবা আজমাইন, তাবিতামিন, তারাও খুশি থাকেন, খলিফা তারাও খুশি থাকেন, মা বাপ তারাও খুশি থাকেন, সমাজকে খুশি থাকেন। এই জন্য আমরা যে বলতে পারেন যে আপনি নামাজের কথা বলতেছেন, রোজার কথা বলতেছেন, হ্যাঁ, একে একে 9 বার গেছেন এই নামাজের জন্য। নামাজ ছিল সারা বৎসর। তখন মুসা আসসালাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে তো কমজোরি, দুর্বল, আবর যান, আপনি আবর যান, দয়া করে একটু যান। তো যাওয়ার পর আমি বলছি 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্তর জায়গায় আবর আসতে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দুর্বল, এরা পারবে না তো। উনি বলতেছে আবর গেছে। যাওয়ার পরে এরকম করতে করতে 9 বার গেছে। তার 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আনছে, রোজাও ছিল 12 মাস কাল, 30টা রোজা আনছে, 5 ওয়াক্ত নামাজ আনছে। তো এখন আমরা যে যেখানে থাকি না কেন ভাই, কর্ম কাজ তো করতে হবে, সালাত কায়েম করতেই হবে। বাবা, হালাল অর্থ দিয়ে হজে যেতে হয়, হালাল হালাল অর্থ মসজিদে দান করতে হয়, হালাল কিছু দিলে, একজনের দান করলে হালাল জিনিস দিতে হয়। দুনিয়াটা খুব কঠিনভাবে, মানে যে যেমনে চলতে পারে তা না, কখনো না। আল্লাহ বলছে কখনো না, মৃত্যুকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ তৎক্ষণাৎ বলছে মৃত্যুর কথা স্মরণ করো। এই যে বললাম, এই দিন সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আপনার সরল সঠিক পথ দেখান, ইন্নানিল্লাহ, আপনার কাছে ফিরে যাবো, আল্লাহু আকবার, আপনিই বড়। যে কত বড় একটা হিসাব আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম, তিনি এই দুনিয়ার মাটির বুকে তিনি ঘুমাইয়া রয়েছে।
তাদের ইতিহাস আপনারা সবাই জানেন। কিন্তু কেউ অবহেলা করবেন না, যে অবহেলা যে এখন না, একটু পরে পড়বো, একটু পরে এটা করবো, পরে ওইটা করবো, না পরে না। কারণ ওই দিনটা আর পাবেন না, ওই দিনটা আপনার থেকে চলে যাবে, এক দিন হারায় যাবে, ওই সময়টাই তখনই চলে যাবে। আহলে বায়াতের লোকের হিসাব এটা হলো একটা আলাদা হিসাব থাকে, হিসাবটা আলাদা। কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার মতো কিছু তৌফিক দেয় তখন যে কোনটা সঠিক কোনটা অসঠিক। কারণ পৃথিবী ছাড়া একদিন চলে যেতে হবে। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাহলে আমরা একমাত্র আল্লাহ রাসূলের পথেই থাকবো, অলি আল্লাহর পথে থাকবো, আউলিয়াদের পথে থাকবো, যারা সত্য বাণী বলে। বলে কিভাবে চিনব? তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এক। দ্বিতীয়ত, সে মিথ্যা কথা বলতে পারবে না, কোনোদিন কেউর সম্পদ, কেউর কোনো কিছু লোভ করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল করেন না, আল্লাহ রাসূলও কর্ম করছেন। আল্লাহ রাসূল অন্যজনের বাড়িতে যেয়া কর্ম করছেন। এই খেজুরের জন্য যেয়া উনি অনেক কষ্ট পাইছেন। তারপর যে কষ্টটা দিয়েছে, হ্যাঁ যেয়া কালেমা পড়ছে যেয়া। এত সহজ না বাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমা বলতেছে যে আপনি যে এই মুখ ধোয়ার সময় হাত মুখ ধোন, তখন আপনি এই পানি তো কুয়া তো অনেক দূরে, তাই আপনি কিভাবে উঠান? কয় তৎক্ষণে পানি আল্লাহর হুকুমে উঠে যায়। তো ওনাকে ছোটবেলার থেকেই দেখেন যে কতটুকু আপনি ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ছাড়া কথা বলেন নাই। আর ওনার নামের উপস্থিতি আছে আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত মুজেজা ওনার যে কত মূল্য দাম, বিশাল বড়। আজকে দেখেন হজ করতে গেলে হাজিরা মক্কা শরীফ যায়, মিনায় যায়, সাফা মারুয়াতে যায়, উহুদ পাহাড়ে যায়, জামালে লুট সেই পাহাড়ে যায়, জান্নাতুল বাকিতে যায়, জান্নাতুল মহল্লা সেটাও যায়। আচ্ছা, জান্নাতুল মহল্লা যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যাকে রাখা হয়েছে, মা খাদিজাতু আনহা, উনি তো শিল্পপতির মেয়ে ছিলেন। উনি একজন বিশিষ্ট শিল্পপতি, অনেক ধনীর ঘরের মেয়ে। তখন উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি মৃত্যুর পরে 3টা জব হবে, জব 3টা আপনি দিয়ে দেবেন। ইমাম রব্বুকা ইমান দিনুকা, তোমার দিন কি, তোমার রব কে? তোমার দিন, তোমার রব, তোমার দিন, তোমার নবুকা। 3টা জিনিস প্রশ্ন করবে আরবিতে। দেখেন শ্রেষ্ঠ রাসূল কাউকে মাটিকে ছাড়বে না। এই দুনিয়াতে কেউ অন্যায় করলে, অন্যায় তো করা যাবেই না, অন্যায় করলে তো শাস্তি পেতে হবে এর জানে, কিন্তু তারপরেও করা যাবে না। করবো না আমরা, তখনই তোবা করবো যখন মন্দ কাজে লিপ্ত হওয়ার আগে আমার তোবা করতে হবে। না, রব আমার সব দেখে, রব্বুল আলামিন সব কিছু আমার দেখে। উনি যখন অনেক বিকট একটা শব্দ হইল, শব্দ হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এটা কিসের শব্দ হইল? বলল, 70,000 বছর আগে একটা পাথর দোজখের ভিতরে ফালাইছে, এটা আজকে তলদেশে যে পড়ছে, সেই শব্দ হয়েছে।
আমার রাসূল কি না করছে। যারাই এখনো ভুল পথে আছেন, ভুল পথে ছাইরা সঠিক পথে আসেন, যেটা আল্লাহ রাসূল বা আমার আল্লাহ আউলিয়া যারা যারা আউলিয়া, যাদের সৃষ্টি করা হয়েছে প্রথম নাম করা, তারা, আমি অতটুকু যাব না বাবা। আমি আল্লাহ, এমনকি আল্লাহ রাসূল, আল্লাহর আউলিয়া, আমার বাপ মা, সমাজ, এটা নিয়ে আমি থাকি। তা আমার কর্মস্থানটা আপনারা জানেন, আমি সুন্নতে খাতনা মুসলমানে করাই। এটারও একটা ইতিহাস আছে, কিছু কিছু কিতাবে আছে, ফাজা আলী আমলের ভিতরে আছে। 82 বছরের সময় সুন্নতে খাতনা করানো হয়, 86 বছরে তিনি বিবাহ করেন। এটা তো আল্লাহর হুকুম। উনি যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, এটা তো আল্লাহ পাকের হুকুম। তোমরা কেন আজকে ভাগাভাগি করবা? ভাগাভাগি করার কিছু নাই। বিচারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমান হওয়াটা একদম সহজ, একদম সহজ। অনেক কষ্ট করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, যত বছর থেকে এই পৃথিবীতে আসছে, কষ্ট করছে, ইসলামের জন্য কষ্ট করছে। এই জন্য যারা আমরা মুসলমান ভাইরা আছি, বাবারা আছি, মারা আছি, বোন আছি, যারা আছে, আমরা তাদের তরিকত মতনই থাকবো। কারণ বিচার তো হবে। বলে না, বিচার তো আমি দেখি না। কোরআনের বাণী তো সত্য। ওই যে বলছে ইন্নানিল্লাহ, আল্লাহ আপনার কাছে ফিরা যাবো। আল্লাহু আকবার, আল্লাহ আপনিই বলো। পৃথিবীটা যতই যা কিছু করুক না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। যদি একটা পাথরের ভিতরে একটা পোকা থাকে, ওই পোকাটার ভিতরেও যদি আল্লাহ খাবার দিয়ে থাকে, বোঝেন একটা পাথর, এই পাথরটার ভিতরে একটা পোকা, তার খাবার ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। আমরা তৈরি হওয়ার আগে, বাবা আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার আগে 50,000 বছর আগে খাবার রিজিক তৈরি করে রাখছে। তাহলে অভাব হবে কেন? আমাদের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাইয়া দিছে ওই দিন থেকেই, আমরা সৃষ্টি হওয়ার আগেই তৈরি করে রাখছি। যাই হোক, অনেক কথা বললাম। যদি ভুল ত্রুটি হয়, সবাইকে ক্ষমা করে দেবেন। আমি চাই সত্যের আমলটা, কারণ আমি এই দেশকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি। কারণ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সবাই জানে। আমরা সঠিক পথে থাকবো ইনশাল্লাহ। যারা আছেন তাদের ছেলের, আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।